চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ আজকে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ব্যুরো বাংলাদেশ আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি তারা প্রকাশ করেছে, সেই সার্কুলারটি শুরুতেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ এর চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে। সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আপনাকে কিন্তু কাজটি করতে হবে। সুতরাং এই ধরনের মন মানসিকতা যাদের রয়েছে, অর্থাৎ যারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে আগ্রহী রয়েছেন, তারাই এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির যে পদ রয়েছে, সেই পদটির নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক, গ্রেড ১২। এই সার্কুলারটিতে বা উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটি তারা এখানে উল্লেখ করেছে। নিম্নে উল্লেখিত বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। অর্থাৎ উল্লেখিত যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, উল্লেখিত সাবজেক্ট বা বিষয়গুলো থেকে আপনাকে অবশ্যই স্নাতকোত্তর অথবা মাস্টার্স পাস কিন্তু হতে হবে। তাহলেই আপনি এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করতে পারবেন। পরীক্ষার ফলাফল যেটি রয়েছে, সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ অথবা তদূর্ধ্ব মানের ডিগ্রিধারী হতে হবে। তবে একটি ৩য় বিভাগ গ্রহণযোগ্য এখানে করা হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ৪ পয়েন্ট মাত্রার স্কেলে কমপক্ষে ২ পয়েন্ট বা তার ঊর্ধ্বে আপনার সিজিপিএ থাকতে হবে। এছাড়া ৫ মাত্রার স্কেলে যারা স্নাতকোত্তর পাস করেছেন, তাদের ক্ষেত্রে কমপক্ষে 2.50 মানের সিজিপিএ থাকতে হবে। বুঝতেই পারছেন যে যাদের ৪ পয়েন্ট গ্রেড স্কেলে স্নাতকোত্তর পাস করেছেন, তাদের ক্ষেত্রে সিজিপিএ ২ পয়েন্ট বা তার ঊর্ধ্বে যদি থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যাদের ৫ পয়েন্ট স্কেলের যে সিজিপিএ রয়েছে, সেখান থেকে যারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাস করেছেন, তাদের ক্ষেত্রে 2.50 বা তার ঊর্ধ্বে যদি সিজিপিএ থেকে থাকে, তাহলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। একটি বিষয়ে যদি আপনার ৩য় বিভাগ থেকে থাকে, তাতেও সমস্যা নেই। আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে একের অধিক যদি আপনার সাবজেক্টে ৩য় বিভাগ থেকে থাকে, তাহলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। অভিজ্ঞতার কথা তারা যেটি এখানে উল্লেখ করেছে, প্রযোজ্য নয়, অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন বা যারা মাস্টার্স পাস করেছেন এবং চাকরির যাদের অভিজ্ঞতা নেই, চাকরি খুঁজতেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি দারুণ সুযোগ। অবশ্যই আপনারা এই সার্কুলারটিতে, যদি আপনি উক্ত সাবজেক্টগুলো থেকে স্নাতকোত্তর পাস করে থাকেন, তাহলে আবেদন করবেন। তো বেতন ভাতা যেটি রয়েছে, শিক্ষানবিশকালে বেতন প্রদান করবে তারা ৩৭,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল সফলভাবে সম্পূর্ণ হওয়ার পরে যখন আপনার চাকরিটি স্থায়ীকরণ করা হবে, তখন বেতন আপনাকে তারা প্রদান করবে ৪১,১৭০ টাকা। এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। ৩৫ বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না। অবশ্যই ৩৫ বছর বা তার নিচে আবেদনকারীর বয়স হতে হবে। তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শর্তাবলী রয়েছে, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অর্থাৎ যেই আপনার মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে বা চালু রয়েছে এবং সবসময় চালু থাকে, অবশ্যই জীবন বৃত্তান্তে সেই নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। কারণ তারা সেই নাম্বারেই পরবর্তীতে আপনার সাথে তারা যোগাযোগ করবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে সংশ্লিষ্ট এসএমএস এর মাধ্যমে জানানো হবে। অর্থাৎ এসএমএস দিয়ে আপনাকে পরবর্তী ধাপে পরীক্ষার যে স্থান, তারিখ এগুলো জানিয়ে দেবে তারা। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে তারা প্রদান করবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে তারা যোগাযোগ করবে। অর্থাৎ শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। বিষয়টি তারা উল্লেখ করেছে। যাদেরকে তারা যোগ্য মনে করবে, তাদেরকেই পরবর্তীতে মোবাইলে এসএমএস দিয়ে উক্ত পরীক্ষার জন্য ডাকবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ
খরচ অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। অর্থাৎ যাদেরকে তারা লিখিত ও মৌখিক পরীক্ষায় নির্বাচিত করবে তাদেরকে একটা ট্রেনিং প্রদান করবে যেটা ফান্ডামেন্টাল ট্রেনিং রয়েছে। সেই ট্রেনিংয়ে আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং সেখানে যে খরচটি হবে সেটি কিন্তু আপনাকেই করতে হবে এবং তারা সেই টাকাটি কিন্তু ফেরত দিবেন এটি তারা এখানে উল্লেখ করেছে। এছাড়া সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য যাহা পরবর্তীতে আপনাকে তারা দিয়ে দিবে প্রদান এবং একজন দায়িত্বশীল পারিবারিক সম্পর্কের ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ করতে হবে। অর্থাৎ আপনার ট্রেনিংটি সফলভাবে আপনি সম্পূর্ণ করার পরে যখন আপনাকে তারা নিয়োগ প্রদান করবে তখন কিন্তু এটি যেহেতু একটি এনজিও বা উন্নয়ন সংস্থার চাকরি, এই ধরনের চাকরিতে অবশ্যই কিছু জামানত দিতে হয়। আপনাকে জামানত কিছু দিতে হবে। তবে সেই জামানত পরবর্তীতে আপনাকে তারা লাভ্যাংশ সহ ফেরত দিয়ে দিবে। এছাড়া আপনার পরিবারের কোনো ব্যক্তির জামিনদার হিসেবে কিন্তু সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে অবশ্যই। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। প্রদত্ত তথ্য গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল করা হবে। অর্থাৎ আপনার যে তথ্যগুলো রয়েছে অবশ্যই সেগুলো অথেন্টিক বা অরিজিনাল হতে হবে। কোনো প্রকার ভুয়া ইনফরমেশন এখানে দিবেন না আপনারা। তাহলে কিন্তু পরবর্তীতে আপনার চাকরিটি চলে যাবে এবং আপনার বিরুদ্ধে তারা হয়তো আইনানুগ ব্যবস্থাও নিতে পারে। সুতরাং যারা যোগ্য প্রার্থী রয়েছেন, যাদের ইনফরমেশন সঠিক রয়েছে, তারাই এই সার্কুলারটিতে আবেদন করবেন। পূর্বে অত্র প্রতিষ্ঠানে চাকরি করেছেন যেকোনো পদে এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা পূর্বে ব্যুরো বাংলাদেশ এনজিওতে চাকরি করেছেন এবং চাকরিটি ছেড়ে দিয়েছেন এবং আবারও চাকরি করতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। একেবারেই আবেদন করতে নিরুৎসাহিত করেছে, বিষয়টি তারা কিন্তু এখানে উল্লেখ করেছে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ সারা বাংলাদেশ থেকে ৬৪ জেলা থেকে কিন্তু আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারছেন। সেই সুযোগটি তারা কিন্তু এখানে রেখেছে। বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যেটি তারা এখানে আবারও স্পষ্টভাবে বেশ কিছু তথ্যসহ উল্লেখ করেছে। অস্থায়ী নিয়োগের তারিখ হতে ৩ মাস শিক্ষানবিশ হিসেবে বিবেচিত হবে। ৩ মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও ৩ মাস সময় দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে চাকুরি স্থায়ীকরণ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে চাকরির অবসান হবে। অর্থাৎ প্রাথমিকভাবে ৩ মাস শিক্ষানবিশকাল হবে। এই ৩ মাসে যদি আপনি সঠিকভাবে সকল কাজগুলো শিখেছেন এবং আপনি আপনার যোগ্যতাটা প্রমাণ করে নিতে পারেন, তাহলে আপনার চাকরিটি পার্মানেন্ট হয়ে যাবে। এছাড়া যাদের ৩ মাসে কোনো ঘাটতি থাকবে, তাদেরকে আরও ৩ মাস যোগ করে দেওয়া হবে। অর্থাৎ ৬ মাস শিক্ষানবিশকাল হবে এবং এই ৬ মাস শিক্ষানবিশকাল শেষে আপনাকে চাকরিতে অবশ্যই স্থায়ীকরণ করে দেওয়া হবে এবং তারপরেও যারা এখানে অকৃতকার্য হয়ে যাবেন, তাদেরকে অবশেষে চাকরিতে অবসান করে দেওয়া হবে। ইনশাআল্লাহ আপনারা যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তাহলে অবশ্যই ৩ মাসের মধ্যে আপনার চাকরিটি পার্মানেন্ট হয়ে যাবে, এটা আমি আশা করি। সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা আপনাকে তারা প্রদান করবে বেতনের পাশাপাশি। এছাড়া বৈশাখী ভাতা রয়েছে, মোবাইল ভাতা রয়েছে, পাহাড়ি ভাতা রয়েছে, দ্বীপ ভাতা রয়েছে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধা আপনাকে প্রদান করবে তারা। বুঝতেই পারছেন যে ব্যুরো বাংলাদেশ কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য এবং প্রথম সারির উন্নয়ন সংস্থা। সুতরাং এই প্রতিষ্ঠানে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, অবশ্যই নানান রকম সুযোগ-সুবিধা আপনাকে তারা অবশ্যই প্রদান করবে। শাখাসমূহে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ আপনারা যদি চান তাদের শাখাসমূহে কোয়ার্টারে থাকবেন, সেক্ষেত্রেও কিন্তু সুযোগ-সুবিধা রয়েছে, সেটিও তারা এখানে প্রদান করবে এবং পুরুষ-মহিলা উভয়ের জন্যই রয়েছে পৃথকভাবে। তো এপ্লাই অনলাইন দেখতেই পাচ্ছেন, এই বিষয়টা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। তার আগে আর যে তথ্যগুলো আছে সেগুলো জানিয়ে দিই। যেমন আবেদনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারি ১৫, ২০২৫ অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগামী ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ উক্ত তারিখের আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে আমি আপনাদেরকে একটি বিষয় সাজেস্ট করব, আপনি যত দ্রুত সম্ভব আপনি যদি আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তাহলে ইন্টারভিউয়ের কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বেশি থাকবে। নিয়োগের ক্ষেত্রে ব্যুরো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে। অর্থাৎ ব্যুরো বাংলাদেশ নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কোনো প্রকার বৈষম্য রাখে না। নারী, পুরুষ, প্রতিবন্ধী অথবা আদিবাসী যেকোনো প্রার্থী হন না কেন আপনি, নিয়োগের ক্ষেত্রে তারা আপনাকে সম অধিকার প্রদান করবে এবং আপনি যখন চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু সেখানেও আপনি সম অধিকার পাবেন।
ব্যুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যেকোনো অংশ সংযোজন সহ যেকোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ব অধিকার সংরক্ষণ করে থাকে। তো এপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে আপনার আবেদনটি হয়ে যাবে। সুতরাং আবেদন করতে হলে কিন্তু আপনাকে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে আজকে। বিডি জবসের ফ্রন্টে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সার্কুলারটি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য নিজ থেকে আবারও ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এই যে এপ্লাই অনলাইন বাটন রয়েছে, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনাকে আবেদনের পরবর্তী ধাপে তারা নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি সম্পূর্ণ করার পরে আপনার আবেদনটি সফল হয়ে যাবে এবং তারপরে আপনাকে তারা যোগ্য মনে করলে পরবর্তীতে মোবাইলে এসএমএস দিয়ে ডাকবে এবং আপনি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। তবে বিডি জবসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। সুতরাং বিডি জবসের অ্যাকাউন্ট আপনাকে থাকতেই হবে। তাই যাদের বিডি জবসের অ্যাকাউন্ট এখনো আপনারা খুলেন নাই, তারা একটি বিডি জবসের অ্যাকাউন্ট খুলে নেবেন এবং যাদের আছে তারা তো অবশ্যই গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।